আজান দিলে মসজিদে চলে আসে সাপ, আবার অনেক সময় শোনা যায় অজুখানায় যেন একসাথে অনেকজন মানুষ অজু করছেন। পানির শব্দ স্পষ্ট শোনা যায়, কিন্তু কাউকে দেখা যায় না। শুনতে অবিশ্বাস্য মনে হলেও স্থানীয়দের দাবি এটাই বাস্তব। এই মসজিদে অনেক অলৌকিক ঘটনা ঘটে, অনেক ছিল অলৌকিক ঘটনা। আর এই মসজিদের ভিতরে নামাজ পড়তো 7 গ্রামের 7 জন লোক। আমরা আমাদের বড়দের মুখ থেকে শুনেছি যে কতদিন আগকার মসজিদ, এটা আমরা বলতে পারবো না। রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালসা থান্দার পাড়ায় অবস্থিত প্রায় 250 বছরের পুরনো একটি এক গম্বুজ মসজিদকে ঘিরে বহুদিন ধরেই প্রচলিত আছে এমন নানা রহস্যময় গল্প ও অভিজ্ঞতা। ইতিহাস বলছে 1948 খ্রিস্টাব্দে নির্মিত এই ছোট্ট মসজিদটি আজও বহন করছে মোঘল আমলের স্থাপত্য ও সংস্কৃতির স্মৃতি। সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলালেও মসজিদটিকে ঘিরে মানুষের বিস্ময় আর কৌতূহল যেন আরো বাড়ছে। মসজিদটা বহু আগের, আমার বাপেরা বলতে পারবে না, আমরা তো বলতে পারবোই না। বহু পূর্বের মসজিদ, এটা কীভাবে হয়েছে আল্লাহ জানে ভালো। শুনেননি? না, শোনা যায় তো এমনি এমনি তৈরি হবে। এই মসজিদটা যখন আমরা ভাঙলাম তার পূর্বে কোনো লোক ওই মেহরবের পাশে শুয়ে থাকতে পারে রাতে। যদি রাত্রে শুয়ে থাকে ওইখানে, সে দেখা যেত যে আলাদা জায়গাটা রাখা হয়েছে। এবং অনেকে এটাতে ভয়ভীত করছে, একা কেউ আজও মসজিদে থাকতে সাহস করে না। মানত করলে অনেকে ভালো হয়, যে নিয়তে আল্লাহর কাছে মানত করে, এখানে অনেকে মানত করে এবং মানুষ ফিরে যায়। আজানের সময় মসজিদের আশেপাশে হঠাৎ করে সাপের উপস্থিতি দেখতে পান স্থানীয়রা। আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার সাপগুলো অদৃশ্য হয়ে যায় বলে দাবি করেন এলাকাবাসী। শুধু সাপের উপস্থিতিই নয়, নামাজের সময় অজুর পানির শব্দও শোনা যায়, যেন কেউ অজু করছে, কিন্তু কাউকেই সেখানে দেখতে পাওয়া যায় না। ধরেন আজান দেওয়ার সময় বাহিরে দেখা যায় যে বড় বড় সাপ, আজানও শেষ, সাপও হারা যায়। আবার এমন সময় দেখা যায় যে নামাজ পড়তে মসজিদের মধ্যে ঢুকে নামাজের জন্য আমরা প্রস্তুতি, এমন সময় খালি অজুখানায় অজুর পানি খুব জোরে 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 প্রবাহিত হয়, অথচ তাকায় দেখলে পরে কোনো জিনিস পাওয়া যায় না। এমন অদ্ভুত ঘটনার কথা শুনে অনেকেই প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে এলাকার মানুষ এই বাস্তবতার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন। এই মসজিদ ঘিরে স্থানীয়দের মাঝে ছড়িয়ে আছে নানা চাঞ্চল্যকর গল্প। কেউ বলেন এটি অলৌকিক ঘটনা, আবার কেউ মনে করেন এটি প্রাচীন মসজিদের রহস্যময় পরিবেশেরই একটি অংশ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।